মানে আমি ইয়ে করে দেবো কি ভাষাটা খারাপ করবো না নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো কথা মতো যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আবারও সেখান থেকেই আবারও শুরু করলাম। আর আমাদের পুরো বাড়ি একবারে হইচই। বড় ননদ তো আগেই এসছে, ছোটো ননদ এখনও আসেনি, আর ছোটো ভাস্তিও কিন্তু এখনও আসেনি। আর বড় ভাস্তি ও 3-4 দিন হয়ে গেল আর কি এখানেই আছে। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের রান্নার দায়িত্ব, ও রান্না করছে, আর ছোটো যা আর হচ্ছে মেজর যা, 2 যা মিলে হেল্প করে দিচ্ছে। আর দিদি জানো ওই যে ব্যাগে করে কী নিয়ে এসছে বলো তো, আতপ চাল বাড়িতে ভিজিয়ে দিয়েছিল। তো সেই চালগুলো নিয়ে চলে এসে এখন আমরা সবাই মিলে এই যে ঢেকি কুটবো। সবাই মিলে বলতে সেজো যা, আমি আর হচ্ছে দিদি। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, কাল বার্থডে রাত্রে আর কি, আমার যেদিন বার্থডে সেদিন আমার দাদা আসে, মানে নন্দাই আর কি। তো দাদার সঙ্গে কথা হয়েছে, দাদা মানে বারবার করে আমাদেরকে ইনভাইট করেছিল সবাইকে আর কি, মানে সবাইকে বলতে আমাদের বাড়ির সবাইকে যেতে, 4 যা মিলে যাব। তারপর দেওরও, যেহেতু ছোটো দেওরও এখন বাড়ি আছে, তারপর বড় দেওরও আছে, তোমাদের দাদাভাইও আছে। তো সেই কারণেই আর কি দাদা ইনভাইট করেছিল। তো আমরাও কথা দিয়ে দিয়েছিলাম যে ঠিক আছে তাহলে কাল আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে না, ওখানেই যাব। তো সেই কারণে বাড়িতে গিয়ে দিদিকে বলেছে, দিদি তো সকালে উঠেই ওই যে আতপ চাল ভিজিয়ে দিয়েছে কি ভাইরা আসবে, ভাইয়ের বউরা আসবে সেই জন্য। কিন্তু সকালে উঠেই আমাদের প্ল্যান হয়ে গেল চেঞ্জ। মা একদমই রাজি নয়, মানে শাশুড়ি মা চাইছে কি বাড়িতেই পিকনিক হবে, মেয়েরা এখানেই আসবে। পিকনিক বলতে ওই আর কি একটুখানি খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আবার ভেবে চিন্তে বললাম ঠিক আছে তাহলে আর যাব না, বাড়িতেই তাহলে আর কি নিমন্ত্রণ করি। তো সেই জন্য দিদি যে চাল ভেজিয়ে দিয়েছে ওগুলোকে কি করবে, সঙ্গে করে নিয়ে এসছে, যেহেতু আমাদের বাড়িতেই ঢেকি আছে। দেখ দিদি তো মায়া ধরে আমরা গ্রামে দিয়েতে তো ছিদি করে ফির মনে হয় আমরা যে যাবো যদি তোমরা দিদিরা সবাই মিলে যদি যাই, হ্যাঁ মানে আমি ইয়ে করে দেবো কি আর বাড়ি দুয়ার আমার কিছু যাবেন তোমরাও না, এরকম হচ্ছে জেনে আসো যাও কি মানে এরকম টাইপের কথা। মুখগুলো যে যাইলে তো দিদিটাই খুশি হবে, মানে কত সবাই আলুলা শেষ হুলকি উলা নাঙা ফের উলা নাঙা দেয়, ফের আলুলা গাছি ভেরাব কি ফের বলে খুঁড়বা, হ্যাঁ ওলা খুঁড়া শেষ কি সে ফের মাকাই গেলা আগিলা। আর তোর মাটা হচ্ছে ইয়ে সবাই জমি আর ছোট জমি, কোনো সময় বাড়িতে, কোনো সময় জমি। মন্দিরা ভষ্ট আর দাদাটা পর ভুবি ভষ্ট করে মানে ইনা নাই, হ্যাঁ কিন্তু উনা মালদাহি ইনা নাই, মালদা সব নাই, উনা টাকার বস্তা আহি চিন্তা করি গিরো যে বিল জ্বলালেন। এত খুশি আনন্দের মাঝেও যেন স্নান করার পর একদমই আমার ভালো লাগছিল না, মাথাটা পুরো আর কি ব্যথা করছিল বলে চুপচাপ এই যেখানে সবাই গল্প করছে এটা ওটা করছে, আমি চুপচাপ আছি, কারণ বলতেও পারছি না কি আমার প্রচুর শরীর খারাপ করছে আর কি, গিয়ে একটুখানি শুয়ে থাকি, আবার যেতেও ইচ্ছে করছে না কি বাইরে সবাই দিদিরা তারপর যারা সবাই মিলে আনন্দ করবে, আমি চুপচাপ গিয়ে শুয়ে থাকবো, তবু একটু সঙ্গ দিচ্ছিলাম।
তো বিকেলের পর অবশ্য ঠিক হয়ে গিয়েছিল, জানি না ঠান্ডার কারণে নাকি, তো প্রচুর মাথা যন্ত্রণা করছিল, তো কাউকে অবশ্য ভুলিনি। তো চলো, এই যে দেখো প্রায় চালের গুঁড়ো করা আমাদের অনেকটাই হয়ে এসছে। আর এখানে না সেজো যা দিদিকে বলছে কি কারণে আমাদের যাওয়াটা হলো না, দিদি এসে ওটাই বলছিল কি গেলে তো হতো, ভালোই লাগতো আমার। তো ওই যে মার আবার অপছন্দ ছিল কি বাড়িতে ছেড়ে আমরা যাব ননদের বাড়ি, তো সেটাই আর কি সিরোজা ননদকে ভালো করে বোঝাচ্ছে। আর ওই দিকে রান্নাবান্নাও প্রায় আমাদের কমপ্লিট, মানে দুপুরের ঠিক সময়ে আর কি, খাওয়ার ঠিক সময়ে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে ছোটো যা উঠানটাকে ভালো করে ঝাড় দিচ্ছে, কারণ উঠানের মধ্যেই আজকে খাবো। আর এই শীতে তো রোদ্রে খেতে বেশ, মানে রোদ্রে বসে খেতে বেশ ভালো লাগে, তবে ওই যে রৌদ্রটা অনেকটা দূরে চলে গিয়েছে। তো এখানে পরিবেশন করছে সবাই, মানে সবাই বলতে 3 জা মিলে, 3 জা, মাঝে মধ্যে আমিও যাচ্ছি একটুখানি, আবার ভিডিও করছি। তো এখানে দেখো সবাই মিলে খেতে বসে একসাথে। আর প্রথমে বসে বড় দেওর, জামাই, তারপর ছোট দেওর, তারপর হচ্ছে কাকা শ্বশুরের ছেলে দেওর, তোমাদের দাদা ভাই, দিদি, বাবু, ভাগনা, আমার ছোট ভাস্তা, তারপর বড় ভাগনা, তারপর বসছিল ভাস্তি, আর সবার শেষে বাবা, মানে আমার শ্বশুর মশাই আর কি। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আমরা 5 জা কিন্তু একসাথে আজ খেতে বসি। তোমরা অনেকেই জানতে চাও আমাদের জায়ের মধ্যে কে বড় কে ছোট। তো এই যে দেখো আজ যেহেতু একসাথে বসি, তো এখানেই পরিচয়টা করিয়ে দিচ্ছি। এই যে পাঁপড় হাতে নিয়ে বসে আছে, এই যে আমাদের সবার থেকে বড় যা, বড়র পর হচ্ছে এই যে মেজো যা, তারপর আমি, তারপর এই যে সেজো, তারপর সবার শেষে যে গপ গপ করে পাঁপড় খাচ্ছে এ হচ্ছে ছোট যা। আর শাশুড়ি মা তো পেছনে বসে আছে। তো এই যে ভালো করে পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমাদের সবার থেকে বড়, মানে বড় দিদির আর হচ্ছে মেজো দিদির একসাথেই কিন্তু বিয়ে হয়েছিল, মানে একদিনেই আর কি। তারপর কয়েক বছর পর আমি এসেছি, আমার পর ওই যে সেজো, তারপর ছোট, এরকম সময়টা খুব কম আসে, মানে সুযোগটা আর কি একসাথে খেতে বসার, কারণ বড় দিদি তো আলাদা থাকে, 4 জা অবশ্য আমরা একসাথেই থাকি, মাঝে মধ্যে আমরা খেতেও বসি, কিন্তু সেরকম ভিডিও করা হয় না। তো এই যে 4 জার সাথে আজ তোমাদের পরিচয় করিয়ে দিলাম, কে বড় কে ছোট কে সেজো, তারপর আমি কয় নম্বর, আমি জানো মাঝখানে, মানে আমার নিচে 2 জা এই যে, আর আমার ওপরে 2 জা, মানে বড় দিদি, তারপর হচ্ছে মেজো দিদি, আর মাঝখানে আমি। তো ঠিক তেমনভাবেই আজ কিন্তু খেতে বসছি। তোমাদের দাদাভাইকে বললাম একসাথে তো এরকম খেতে বসা হয় না, তো একটুখানি ভিডিও করে দাও তো। ও কিসের কিসের চর্বি খেয়েছে জানি না, এতগুলো সুটার করে নি, তো সুটার পরে নাচা যাবে না, ওরা নাচছিল আর আমি ঢেকে পার দিচ্ছিলাম, তো নাচে নি যা। তেল পিঠা হচ্ছে, রান্না করে গেছো, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা একদম মানে ওইটা নয়া করলেন নিস, না আমি এটা দামে তো ব্যবহার করেছি নিজে, অনেক পাখরে আনো কি ওইটা ওইটা ঢুকাই তুলো। মানুষ দেখায় সোনা রূপা, আর ইনি দেখাচ্ছেন ঝাপ ধপ। তুই হে কুই নাই গা, তুই হে বলে কর কর কর। আর ওটা কি, এটা মানে কি বা সিলাই, ও নয়া যেটা বানিয়েছ তুই কিছু না ঝামনি বানাইস। তখন যে ঢেকিতে আটা কুটেছিলাম, দিদি জানো রান্নাঘরে বসে একা হচ্ছে তেল পিঠা বানাচ্ছে। তো সেজোকে ওটাই বলছিলাম চো আগে রান্নাঘরে দিদির ওখানে যাই, কিন্তু ও জোর করে আমাকে ঘরে নিয়ে এলো। ছোট যা আর ঝাঁপ ধকর আর কি, ঝাঁপ ধকর বলতে ওই বিছানাপত্র এটা ওটা আর কি গুছাচ্ছে, এই ল্যাপটা হচ্ছে নতুন বানালো আর কি। তো দেওর যেহেতু এখন বাড়িতেই আছে, সে কারণেই ও গোছগাছ করছে, তো ওই দেখানোর জন্যই আর কি সেজো আমাকে জোর করে ঘরে নিয়ে এলো। আর তোমাদের দাদাভাই এখানে এসে আবার আমাকে বলছে যে চলো বাইরে একটুখানি আমার ভিডিও করে দেবো, কারণ বাইরেটা, মানে বাইরে বলে কেউ নেই, শুধু ওই দিদি রান্নাঘরে তেল পিঠা বানাচ্ছে, আর তোমাদের দাদাভাই একা বসে গান শুনছে। তো বলছে একটা আমি স্যাড মিউজিক, বাংলা পুরাতন গান আর কি চালাবো, আর তুমি আমার ভিডিও করে দেবে, মানে এক একজনের এক এক রকম আবদার। তো চলো যাই, তোমাদের দাদাভাই যেহেতু আমাকে বারবার এসে বলছে কি আমার ভিডিও করে দাও, আমার ভিডিও করে দাও,
তো এখন যাই। আর আমাদের তো রাত্রের খাওয়াটা কিন্তু এখনও হয়নি, ওই দুপুরে যেটা খেয়েছি, দুপুরে বলতে দুপুর ঠিক বলবো না, ওই তোমার 1টা 2টা হয়তো তখন, হ্যাঁ 1টা 2টা দুপুরেই বলা যায়। তো সেই সময় খেয়েছি, আর এখন আমাদের খাওয়া হয়নি। ওই যে তেল পিঠা বানাচ্ছে, তেল পিঠা দিয়েই আর কি মানে তেল পিঠা যখন ভাজা হবে তারপর সবাই খেতে বসবো। তো যে যার রুমে, আর বাড়িটা মানে বাইরেটা বুঝতেই পারছো এখন কতটা শীত। পালাচ্ছে সবাই বাড়ি ঘর, পিকনিক টিকনিক খেয়ে। একটু ভাই না যারা হই না, আর ইয়াবের টপলা টপলি নি বিদায়। এ হাসান রে, একসাথে থাকলে আমাদের সত্যি পাগলামোটা দ্বিগুণ যেন বেড়ে যায়। তো দিদি এদিকে আবার চুপচাপ করে রান্না করে ওই যে তেলপিঠা বানানোর সব জোগাড় এটা ওটা করছে। তবে এখানে না ভয়েস আমাকে আর কি মিউট করতে হয়েছে, ওই যে বাইরে তোমাদের দাদাভাই স্যাড মিউজিক আর কি শুনছে, সে কারণে কপিরাইট আসার ভয়ে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। নাচতে পারি বা না পারি, সেই যেমনই নাচ হোক না কেন, কিন্তু জানো সব জায়গায় নাচতে ভীষণই আমরা ভালোবাসি। তো এখানে আমরা চলে এসেছি নাচতে। সেই সকাল থেকে আমরা বলতে আছি কি আজকে না অনেকটাই নাচবো আর কি দুপুর থেকে, কিন্তু ওই যে কাজের ব্যস্ততার জন্য ওইদিকে আবার ঢেকি পার দিতে হলো, এটা ওটা করার জন্য পারিনি। তো এখন অনেকটাই ফ্রি, যেহেতু দিদা বলছি, দিদি আর কি পিঠা বাজছে, ফ্রি, সে কারণেই নাচানাচি শুরু আমাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে নাচ গান দিয়েই শেষ করছি। আবারও কাল নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।